হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটি মজাদার রেসিপি নিয়ে। তো আজকে পাস্তা বানাবো। আমি পাস্তা কিভাবে বানাতে হয় দেখাবো। তো এবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। দেখুন এখানে জলটা ফুটে গেছে। এবার আমি পাস্তাটা ঢেলে দিলাম। আর এক বাটি পাস্তা ঢেলে দিলাম, তারপরে একটু নেড়ে দিলাম। এবার দেখুন এখানে পাস্তা করার জন্য আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো, হলুদ গুঁড়ো, লবণ আর পাস্তার মশলা। এবার পাস্তাটা এখানে ফুটে উঠেছে, জলটা ভালো করে। এবার আমি পাস্তাটা ঢেকে দেব। পাস্তাটা ঢেকে দিলাম। এখানে দেখুন আমি ডিম গুলে নিয়েছি একটা। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম একটু ডিমটা ভাজার জন্য। এখানে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ডিমটা ছেড়ে দিলাম, দিয়ে ডিমটাকে একটু ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভাজা করে নেব। এবার ডিমটা আমি নাড়তে থাকলাম যত সময় পর্যন্ত ভালো এখানে ভাজা না হবে, তত সময় আমি ডিমটাকে নাড়তে থাকব। দেখুন এখানে ডিমটা আমার প্রায় ভাজা হয়ে এসছে। তো ডিমটা এবার তুলে নিলাম, ভাজা হয়ে গেছে ভালো করে। ডিমটা আমার কড়াই থেকে তুলে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে আবার আমি তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে পেঁয়াজটাকে একটু নাড়তে থাকবো, নেড়ে দিলাম ভালো করে। পেঁয়াজটা 1 মিনিট নেড়ে এবার টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে আর কাঁচা লঙ্কা কোচানো ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়তে থাকলাম। টমেটো আর পেঁয়াজটা এখানে আমি ভালো করে নেড়ে নিয়েছি। তো এটা 1 মিনিট ভালো করে নেড়ে নিলাম। নাড়া হয়ে গেলে এখানে একটু হালকা করে লবণ দিয়ে দিলাম, যাতে লবণ দিলে টমেটোটা ভালো নরম হয়ে যাবে, যার জন্য একটু আমি লবণ দিয়ে দিলাম এখানে। দিয়ে একটু নাড়তে থাকলাম ভালো করে। তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়তে থাকলাম মশলাটা যাতে ভালো করে মিক্সড হয়। এরপর আমি পাস্তার মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়তে থাকলাম ভালো করে। এখানে দেখুন আমার নাড়াটা মশলাটা আর কি কষানো হয়ে গেছে ভালো করে। এবার সিদ্ধ করা পাস্তাটা আমি ঢেলে দিলাম, দিয়ে 3-4 মিনিটের মতো আর কি নাড়তে থাকবো, যাতে পাস্তার সঙ্গে মশলাটা মিক্সড হয়ে যায়। দেখুন এখানে রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার আমি সসটা দিয়ে দিলাম। এরপর আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলার সাথে পাস্তা ভালো করে মিশে যায়। দিয়ে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে। দেখুন এখানে পাস্তাটা প্রায় হয়ে এসেছে। তো যদি আমার এই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।